আমরাই প্রবলেম, আমরাই সলিউশন। যদি পর্যটকই বন্ধ করে দেওয়া হয় তাহলে তো আমরা মরে যাব। সেন্ট মার্টিনে কোনো অপারেশনের ব্যবস্থা নেই, ডাক্তার নেই, কিছু নেই। অসুস্থ হয়ে যায়, ইমার্জেন্সি কোনো সিচুয়েশন চলে আসে, তখন তাকে মরে যেতে হয়। আমাদের সরকার কি চায় সবাই একসাথে জেলে হয়ে যায়? তাহলে ট্যুরিজম বিজনেস বন্ধ রাখতে পারে। সেন্ট মার্টিনকে মালদ্বীপের মতো করে তুলতে চায়, তাহলে তো ট্যুরিস্ট অবশ্যই যেতে দেওয়া উচিত। সেন্ট মার্টিনের মানুষের হচ্ছে ডেইলি লাইফস্টাইল মেনটেন করতে কষ্ট হয়ে যায়। লাইফস্টাইল বলতে কীরকম? সেন্ট মার্টিনের মানুষের তো হাই কোয়ালিটির লাইফস্টাইল লিড করে না। ওরা হচ্ছে গিয়ে খুব নর্মাল, যেটা দিনে এনে দিনে খায়, এরকম মানুষজন আছে। ম্যাক্সিমামই মানুষজন এরকম দিনে এনে দিনে খায় এরকম। তো আর হচ্ছে এই যে সেন্ট মার্টিন থেকে যখন ট্যুরিস্ট যায় তখন ওদের লাইফস্টাইলটাও হচ্ছে ডিফারেন্ট হয়। বাসায় ভালো ভালো খাবার আসে, কারণ এই যে ট্যুরিস্ট কেউ ইনকাম করতে পারে, ভালো ইনকাম করতে পারে যখন ট্যুরিস্ট যায়। ইভেন যখন ছোটো ছোটো বাচ্চারা হচ্ছে ব্যাগ ক্যারি করে, ওদেরও একটা ইনকাম থাকে। ওই টাকা দিয়ে হয়তো ওরা স্কুল কলেজে ভর্তি হতে পারে। বাবা মাও চায় তখন হচ্ছে লাইফস্টাইল আর একটু যেন ডিফারেন্টভাবে ভালো করতে পারে। এই থিঙ্কিংগুলো যে এখন ওদের দিনাতিপাত করতেই কষ্ট হয়ে যাচ্ছে। আমি লাইফস্টাইলের কথা কী করবো, ডেইলি যে খাওয়া দাওয়া এটাই কষ্ট হয়ে যাচ্ছে। তো এখন ট্যুরিস্ট যেতে না দিলে সবারই হচ্ছে ওই দিনে এনে দিনে খাওয়ার মতো সিচুয়েশন থাকে না, কারণ সবার যে মাছ ধরতে হয়। আর যারা হচ্ছে জেলে না, যেমন আমার ফ্যামিলিতে কেউ জেলে নাই, এখন যদি ট্যুরিজম বিজনেস হচ্ছে বন্ধ হয়ে যায় তখন আমাদের আর কিছু করারই থাকবে না, কারণ মাছ ধরে খাওয়ার মতো তো জানতে হয়, একটা থাকে, স্কিল থাকে। ওই স্কিল তো আমার বাবার আমার মনে হয় না আছে। তো সেই ক্ষেত্রে আমাদের মতো ফ্যামিলিতে যারা হচ্ছে জেলে নাই তারাও হচ্ছে না খেয়ে মরে যাবে। আর হচ্ছে যারা জেলে আছে, যারা হচ্ছে অন্য বিজনেস, যারা ট্যুরিজম বিজনেসের সাথে রিলেটেড ছিল, ওরা হচ্ছে যে মাছ এনে খাবে, এরকম দিনে এনে দিনে খাবে আর মাছ ধরবে। তো আমাদের সরকার কি চায় সবাই একসাথে জেলে হয়ে যাক, আমাদের সেন্ট মার্টিনের মানুষজন সবাই জেলে হয়ে যাক? এটা যদি চায় তাহলে ট্যুরিজম বিজনেস বন্ধ রাখতে পারে। আর যদি না চায় বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ, সেন্ট মার্টিনকে মালদ্বীপের মতো করে তুলতে চায়, তাহলে তো ট্যুরিস্ট অবশ্যই যেতে দেওয়া উচিত। আর আমাদেরকেও যদি মেরে ফেলতে না চায় তাহলেও ট্যুরিস্ট যেতে দেওয়া উচিত। আর সব সরকারই চায় যে যার দেশকে উন্নত করতে। আর ট্যুরিজম এটাও তো সরকারের আয়ের একটা উৎস। বা সেন্ট মার্টিনে যখন আয় হবে তখন সরকারও ওখান থেকে হচ্ছে ট্যাক্স পাবে। অসুস্থ হলে বর্ষাকালে আসলে কিছু করার থাকে না। বর্ষাকালে হচ্ছে ট্রলার বন্ধ থাকে, স্পিড বোট বন্ধ থাকে, যার কারণে কেউ যদি অসুস্থ হয়ে যায়, ইমার্জেন্সি কোনো সিচুয়েশন চলে আসে, তখন তাকে মরে যেতে হয়। আর কি তো কিছু করার থাকে না। ট্রলারে তখন পারমিশন থাকে না, যে অনেক বেশি ঘূর্ণিঝড় বা হচ্ছে বর্ষাকাল থাকলে সব কিছুই অফ থাকে। যখন ট্রলার চলে তখন হচ্ছে ওই যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হলে এমন অনেক ডিজিজ, এমন অনেক কন্ডিশন থাকে যেখানে হচ্ছে পেশেন্টের 5 মিনিট বা 10 মিনিট এরকম একটা টাইম লিমিটেশন থাকে। এই টাইমের মধ্যেই ডাক্তার দেখাতে হবে ইমার্জেন্সি সিচুয়েশন হলে। কিন্তু সেন্ট মার্টিনের মানুষজন এসে আসলে করতে পারে না, কারণ সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসতে 3 ঘন্টা লেগে যায়। আর একটা পেশেন্ট ইমার্জেন্সি সিচুয়েশনে 3 ঘন্টা ট্রলারে থাকা, গরমের মধ্যে থেকে টেকনাফে গিয়ে চিকিৎসা নিবে, এর আগে তো মারা যায়। যেমন এবার ঈদে যখন আমি বাসায় যাই তখন হচ্ছে একটা প্রেগনেন্ট মহিলা ছিলেন, যিনি ট্রিটমেন্টের কারণে উনি হচ্ছে সিজারিয়ান সেকশন করলে হয়তো উনি বেঁচে যেতেন, মানে যেটা অপারেশন করলে হয়তো বেঁচে যেতেন। যেহেতু সেন্ট মার্টিনে কোনো অপারেশনের ব্যবস্থা নেই বা হচ্ছে ডাক্তার নেই, কিছু নেই, সেজন্য উনি মারা যায়। আমরা মানুষ, আমরা পরিবেশ দূষণ করব আর আমরাই নিয়ন্ত্রণ করব। আমরাই প্রবলেম, আমরাই সলিউশন। আমরা যদি প্রবলেম একটা ক্রিয়েট করি, সেটা সলিউশনে নিশ্চয়ই আছে। তার মানে এই না যে পর্যটক বন্ধ করে দিতে হবে। পরিবেশ দূষণ হচ্ছে না তেমন না, কিন্তু সেটার জন্য প্রপার ওয়ে আছে যে কিভাবে পরিবেশ দূষণ রোধ করা যায়। সেটা না করে যদি পর্যটকই বন্ধ করে দেওয়া হয় তাহলে তো আমরা মরে যাব, আমরাই তো মারা পড়বো। আর পরিবেশ দূষণ যেখানে সরকার বলছে পলিথিন, ডাস্টবিন, হ্যাঁ এই সেই অনেক কিছু। পরিবেশ দূষণ বলতে আমরা সাধারণত প্লাস্টিক পলিথিন দূষণ বুঝেছি। সেন্ট মার্টিনসে যত পরিবেশ দূষণকারী অপচনশীল দ্রব্যগুলো আছে, এর 60% হচ্ছে বিদেশি, অর্থাৎ মায়ানমার এবং থাইল্যান্ড থেকে ভেসে আসা। আপনি জানেন মায়ানদী এবং নাফ নদীতে ভেসে আসা যে পলিথিনগুলো থাকে, এগুলো সবই সেন্ট মার্টিনে ডাম্পিং হয়। এছাড়াও আমরা পেয়েছি বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ভেসে আসা, চট্টগ্রাম, খুলনা, মংলা, এসব বরিশাল থেকে ভেসে আসা প্লাস্টিক পলিথিন সেন্ট মার্টিন থাকে। অর্থাৎ টোটাল যে প্লাস্টিক পলিথিন
সেন্ট মার্টিনে জমা হয় প্রতি বছর, তার 90% থাকে বিদেশি এবং বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে ভেসে আসা। সেন্ট মার্টিনসের স্থানীয় ব্যবহার এবং পর্যটন থেকে ব্যবহারের জন্য দূষণ হয় 10%। সুতরাং পরিবেশ তো গত 24 মাসের ভিতরে 20 মাস পর্যটন ছিল না, কিন্তু সেন্ট মার্টিনে অপচনশীল দ্রব্য এক ফোঁটাও কমেনি, যা ছিল তাই আছে। এমনকি বিদ্যানন্দ ফাউন্ডেশন বা অন্য যারা পরিষ্কার করেছে, পরিষ্কার করার পরেও একই রকম আছে। এটা পলিথিন পরিষ্কার করার জন্য সরকারের আলাদাভাবে ভালো উদ্যোগ নিতে হবে। তারপরে হচ্ছে ক্লাস হলে যে পিএসসি পরীক্ষায়, জেএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা এসব হয়। তো পিএসসিতে হচ্ছে অন্য যে দুটো স্কুল আছে, ওখানে হচ্ছে একটা স্কুলে এসে পরীক্ষা দিতে হয়, দুটো স্কুলে যেহেতু। তো ওখানে টিচার থাকে না, বলতে দু একজন যা থাকে, একজন দিয়ে কখনোই হচ্ছে ক্লাস 5 পর্যন্ত পড়ানো কোনোভাবে সম্ভব বলে আমার মনে হয় না। আমি যেখানে পড়ি সেখানে অনেকজন টিচার ছিলেন, একটা সাবজেক্টের জন্য একটা টিচার ছিলেন না ওখানে, ইভেন একটা সাবজেক্টের জন্য ডিফারেন্ট টিচার ছিলেন আমার স্কুলে। তো সেখানে আমি যেভাবে এত ভালো একটা ওয়েতে পড়তে পেরেছি, আমি তো অবশ্যই চাইবো আমার এলাকার মানুষজন, সেন্ট মার্টিনের মানুষজন এভাবে আমার মতো করে শিক্ষা পাক, আমার মতো করে এডুকেশন ভালো করে স্টাডি করতে পারুক, এটা তো আমি চাইবই। ওখানে শিক্ষা ব্যবস্থা ভালো না। আর এসএসসি দিতে হলে আমাদের হচ্ছে টেকনাফ এসে এসএসসি দিতে হয়, যেটার কারণে গরিব যারা ছেলে মেয়ে থাকে ওরা মূলত এটার কারণে হচ্ছে আর পড়তে চায় না, যে টেকনাফ এসে পরীক্ষা দিতে হবে, আবার ওখানে একটা খরচ থাকে, আর হচ্ছে স্কুলের থাকে। যদিও ত্রাণ দিয়ে কখনো একটা বছর কখনো চলা সম্ভব না একটা পরিবারের, তো এটার কারণে অনেক পরিবার চিন্তা করে যে একটা স্কুলের খরচ চালানো চেয়ে ওকে যদি আমি একটা কাজে লাগাই, ওখান থেকে যে টাকা আসবে সেটা দিয়ে আমরা ভালো করে চলতে পারবো। লোকাল মানুষজনের হচ্ছে অসুবিধা হয় না, তারপরও আমাদের লোকালদেরই আমাদের এনআইডি কার্ড দেখিয়ে ওখানে যেতে হয়, যেটা খুবই আমার মনে হয় যে হ্যাসেলে পড়তে হয়। এরকম আমি গতবার যখন গিয়েছিলাম, আমার এনআইডি কার্ড ছাড়া আমাকে যেতে দেওয়া হচ্ছে না, যেখানে আমি ওখানকার লোকাল, আমার জন্ম ওখানে, সেখানে আমার কেন এনআইডি কার্ড দেখে আমার ওখানে যাওয়া লাগবে? আর কেনই বা সেন্ট মার্টিন ছাড়া অন্য কেউ যদি ওখানে যেতে চায়, কেন ওর হচ্ছে ট্রাভেল পাস লাগবে? ও তো এই দেশেরই নাগরিক, এই দেশের নাগরিক হয়ে একটা দেশের জায়গা থেকে অন্য জায়গায় কেন যেতে পারবে?